নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য এবিটি টেস্ট পেপার 2025-2026 থেকে ভূগোলের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য এবিটি টেস্ট পেপার 2025-26 থেকে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ভূগোল, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, তারপর হচ্ছে পুষ্টিবিজ্ঞান, পরিবেশবিদ্যা, অর্থনীতি এবং সমাজবিজ্ঞান। এই ভিডিওতে ভূগোল থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি, এবং এই সেটের উত্তরে পিডিএফ পেতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে। ওই টেলিগ্রামের লিঙ্কে জয়েন করে পিডিএফগুলো ডাউনলোড করে নাও। পেজ নাম্বার AC 159 নম্বরের ভূগোলের 2 নম্বর সেটের প্রথম প্রশ্ন, প্যানজিয়ার ভাঙন শুরু হয় ড্যাশ যুগে? অপশান এতে কার্বনিফেরাস। 2 নম্বরে ভুল ও ঠিক নির্বাচন করো। এখানে অপশান এটাই ঠিক, অর্থাৎ 1, 2 ঠিক এবং 3, 4 ভুল। 3 দাগে শৈলতকে বৃষ্টিপাতের ক্ষেত্রে পর্বতে উর্বর ঢালে যে মেঘের সৃষ্টি হয়, অপশান এতে স্ট্র্যাটাস মেঘের। 4 দাগে শুষ্ক তাপ বিযুক্ত উষ্ণতা হ্রাস হার হলো 10 ডিগ্রি। এখানে অপশানগুলো ভুল হচ্ছে, তবে অপশান বির উত্তরটাই ঠিক। 5 দাগে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। এখানে অপশান সির উত্তরে ঠিক, 2টি বিবৃতি সঠিক এবং আর বিবৃতি এ এর সঠিক ব্যাখ্যা। 6 থেকে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করে ভৌগোলিক ড্যাশ, অপশান ডির উত্তরে ঠিক ট্যান্সলে। 7 থেকে হিমবাহের তলদেশে সঞ্চিত গ্রাবরেখাকে কি বলে? অপশান এর উত্তরে ঠিক ভূমি গ্রাবরেখা। 8 দাগে 1 স্তম্ভ এবং 2 স্তম্ভ মেলানোর কথা বলা হচ্ছে, অপশান সির উত্তরটাই ঠিক। হ্যালো কাস্ট চুনাপাথরযুক্ত অঞ্চল, এভাপোরাইট কাস্ট হ্যালাইট যুক্ত অঞ্চল, ছদ্ম কাস্ট গ্রানাইট যুক্ত অঞ্চল, নিভাল কাস্ট চিরহিমন অঞ্চল। 9 দাগে সমুদ্রের জলে ভাসমান বৃহৎ বরফের স্তূপকে কি বলে? অপশান এতে হিমশৈল। 10 দাগে পৃথিবীর সর্বাপেক্ষা বিস্তৃত গুহা কোনটি? অপশান সিতে ম্যামথ। 11 দাগে উপকূল থেকে মহিষাপানের দিকে পরপর সঞ্চিত স্থলবদ্ধ অজৈব পদার্থগুলি হল, অপশান এটাই ঠিক নুড়ি, বালি, নীল কাদা, লাল কাদা। 12 দাগে নিচের চিত্রের প্রবোধক চিহ্নের স্থানে কি হবে? অপশান ডির উত্তরে ঠিক সর্বোচ্চ স্তরের খাদক। চিত্রে চিহ্নিত ভূমিরূপটি শনাক্ত করো। অপশান এর উত্তরে ঠিক টার্ন। 14 দাগে খাদ্য শৃঙ্খলার ক্ষেত্রে কোন বাক্যটি সঠিক? অপশান বির উত্তরে একটি পুষ্টি স্তর থেকে অপর পুষ্টি স্তর শক্তি 10% প্রবাহ ঘটে। 15 দাগে জলাশয়ের উপর জমে থাকা কুয়াশাকে বলে? অপশান এতে কুহেলিকা। পার্ট বি। 16 দাগে রোড সাইড হ্যামলেট কথাটি প্রথম ব্যবহার করেন যে ভৌগোলিক? অপশান ডিতে গটম্যান। 17 দাগে কোনো দেশের শূন্য জনসংখ্যার বৃদ্ধি ঘটে তখনই যখন? অপশান সির উত্তরে ঠিক জন্ম সময় মৃত্যুহার এবং অন্তর্মুখী পরিব্রাজন সময় বহির্মুখী পরিব্রাজন হয়। 18 দাগে ভারতের সবুজ বিপ্লবের ফলশ্রুতিতে কোন ধরনের পরিব্রাজন সৃষ্টি হয়েছিল? অপশান সিতে গ্রাম থেকে শহর। 19 দাগে 20 দাগে উমল্যান্ড কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ভৌগোলিক? অপশান এতে অ্যান্দ্রে অ্যালেক্স। 21 দাগে সবুজ গ্রামের অর্থনৈতিক কার্যাবলী মূলত? অপশান বির উত্তরে ঠিক বিভিন্ন বনজ সম্পদ সংগ্রহ নির্ভর। 22 দাগে গ্লোবাল সিটি ইন্ডেক্স 2021 অনুযায়ী প্রথম থেকে চতুর্থ ক্রম অনুসারে শহরগুলি সাজা? অপশান এর উত্তরে ঠিক নিউ ইয়র্ক, লন্ডন, টোকিও, প্যারিস। 23 দাগে কোনো দেশের জন্মহার ও মৃত্যুহার পার্থক্যকে কী বলে? অপশান বিতে স্বাভাবিক বৃদ্ধি। 24 দাগে মেগালোপলিস শব্দটি প্রথম ব্যবহার করেন ড্যাশ ভৌগোলিক? অপশান ডিতে গডম্যান। 25 দাগে জনঘনত্ব একটি যে ধরনের ধারণা? অপশান বিতে পরিমাপগত। পার্ট সি। 26 দাগে ভারতের বৈদেশিক বাণিজ্য সংগঠিত হয় যে পরিবহন মাধ্যমের দ্বারা? অপশান সিতে জল পরিবহন বলে। এখানে স্পেলিং মিস্টেক আছে, জল পরিবহন হবে।
সাথে তাকে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। অপশান সির উত্তর থেকে দুটি বিবৃতি সঠিক এবং আর নম্বর বিবৃতি এ এর সঠিক ব্যাখ্যা। 28 থেকে ভারতের স্বর্ণতন্তু নামে বলা হয় ভারতের স্বর্ণতন্তু কাকে বলা হয়? অপশান সিতে পাটকে। 29 থেকে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত রাজ্য কোনটি? অপশান সিতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। 30 থেকে স্তম্ভ 1 সঙ্গে স্তম্ভ 2 মিলন করে সঠিক বিকল্প নির্ধারণ করো। এখানে অপশান বিটাই ঠিক। ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য সিকিম। ভারতের সর্বনিম্ন শিক্ষার হারযুক্ত রাজ্য বিহার। ভারতের সর্বনিম্ন লিঙ্গানুপাতযুক্ত রাজ্য হরিয়ানা। আর ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য অরুণাচল প্রদেশ। অপশান বিটাই ঠিক। 31 সাক্ষরতা হার অনুসারে ভারতের রাজ্যগুলিকে বড় থেকে ছোট অনুসারে সাজাও। কেরল থেকে মিজোরামের পর গোয়ার পর ত্রিপুরা। 32 শস্য প্রবণতা প্রকাশ করার সূত্রটি হলো অপশান সির উত্তরে ঠিক। মোট চাষের জমি বাই নেট চাষের জমি বা নেট চাষের জমি ইন্টু গুণিত 100। 33 থেকে মিল্কম্যান অফ ইন্ডিয়া বলা হয় অপশান বির উত্তরে ঠিক ডক্টর ভার্গিস কুরিয়ানকে বা ডক্টর ভি কুরিয়ান। নিচের অনুচ্ছেদটি পাঠ করে 34 নম্বর প্রশ্নের উত্তর দাও। নিচের অনুচ্ছেদের পরিণাম ঠিকঠাক করে। 34 থেকে মেক ইন ইন্ডিয়া কোন মন্ত্রকের অধীনস্থ? অপশান বিতে বাণিজ্য ও শিল্প মন্ত্রক। এই ভিডিও লাস্ট প্রশ্ন গোলাপি বিপ্লবী জনগোলা হীরালাল চৌধুরীকে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।